RK ফিল্মসের ব্যানারে বরসাত ছবিটি মুক্তি পায় 1949 সালে। লতা মঙ্গেশকরের বয়স তখন মাত্র 20 বছর। ওই ছবিতেই প্রথম RK ফিল্মসের সঙ্গে লতা মঙ্গেশকরের যোগাযোগ এবং বরসাত মুক্তি পাওয়ার পরেই 50 বছরে দিনের আলোর মতো পরিষ্কার রাজ কাপুরের ছবির অভাবনীয় জনপ্রিয়তা। এই জনপ্রিয়তার পেছনে কাজ করেছে লতাজির সম্মোহিনী সুরের মায়াজাল। বরসাতের আগে পর্যন্ত রাজ কাপুরের কাছে তার বাবা পৃথ্বীরাজ কাপুরের স্পষ্ট প্রভাব ছিল। ধরা যাক আগের ছবিটির কথায়, পৃথ্বী থিয়েটারের ঘরানায় ওই ছবিটি তৈরি করার পর থেকেই রাজ কাপুর বুঝতে পারেন ভারতীয় ছবির ঘরানাকে নাটকের থেকে পৃথক করে তুলতে না পারলে আলাদা একটি শিল্পমাধ্যম হিসেবে সিনেমা সাবালক হয়ে উঠতে পারবে না। এই চিন্তারই প্রতিফলন পাওয়া যায় বরসাতে। বরসাত ছবির পেছনে রাজ সাহেবের চিন্তা কাজ করলেও লতাজির সঙ্গে রাজ কাপুরের যোগাযোগটা ছিল প্রায় আকস্মিক। মেহবুবের আন্দাজ ছবিতে লতাজির গান শুনে রাজ কাপুর ঠিক করেন বরসাতে লতাজিকে দিয়েই গান গাওয়াবেন। সত্যি বলতে কি, গানের মধ্যে দিয়ে একই সঙ্গে বিনোদন ও প্লটকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভাবনা রাজ কাপুরের ছিল, তা লতাজির মতো অসামান্যভাবে আর কেউই কখনোই করতে পারেননি। ঘটনাচক্রে এই সময়ে রাজ কাপুরের সঙ্গে যোগাযোগ হয় শঙ্কর জয়কিষাণ, শৈলেন্দ্রজি ও হসরত জয়পুরের। ঘটনাচক্রই বলতে হবে, কারণ সেই প্রথম ভারতীয় সিনেমার কথা, সুর ও কণ্ঠের এমন রাজ্যটুক ঘটল, এরই পরিণতি এখনো হিন্দি সিনেমার গানের যে কোনো টপ 10-এর মধ্যে হাসতে হাসতে ঢুকে যাওয়া জিয়া বেকারার হ্যার মতো গানের। রাম তেরি গঙ্গা মেলি ছবির সিলভার জুবিলি উপলক্ষে HMVর অনুষ্ঠানে RK ফিল্মসের সেই উজ্জ্বল ইতিহাসই ঘুরে ফিরে আসছিল লতাজির স্মৃতিচারণে। হিন্দি মেনস্ট্রিম ছবির যারা খোঁজ খবর রাখেন তারা জানেন কিভাবে রাম তেরির মধ্যে দিয়ে রাজ কাপুরকে টপকাতে হয়েছিল RKর ব্যর্থতার একটি অধ্যায়। এবং কি আশ্চর্য, সেখানেও রাজ কাপুরকে সাহায্য নিতে হয়েছিল লতাজির কণ্ঠের। সাধারণত কোনো অনুষ্ঠানে লতাজিকে কখনো কথা বলতে শোনা যায়নি। উদ্যোক্তাদের চাপাচাপিতেও লতাজি কখনো রা কাড়েননি, এমন নজির প্রচুর। এবং আশ্চর্য নম্বর 2, ওই অনুষ্ঠানে লতাজি নিজে থেকে জানালেন RK ফিল্মসের সঙ্গে তার দীর্ঘ 50 বছরের সম্পর্কের কিছু কথা তিনি বলতে চান। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। লতাজি কি বলেছিলেন সেই স্মৃতিচারণে থাকবে পরের পর্বে, সঙ্গে থাকুন।